ওঠো বলছি, ওঠো, শুনছো? এই শুনছো গো? ওঠো, দেখো দেখো দেখো, বেলা গড়িয়ে দুপুর হতে চললো, তারপর ওঠার নাম নেই। এই শুনছো? ওঠো গো ওঠো, মনে হচ্ছে এইভাবে কাজ হবে না। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। কি গো, ওঠো বলছি, এখনো ঘুমাচ্ছ? হ্যাঁ, ওঠো তাড়াতাড়ি, ঘরে একটাও বাজার নেই, তাড়াতাড়ি বাজারে যেতে হবে যে। ওঠো তাড়াতাড়ি, এখনই না উঠলে কিন্তু লাঠি দিয়ে কষিয়ে দেবো একটা মাথায় বাড়ি। দেবো নাকি একটা? মাথায় কষিয়ে একটা বাড়ি দিলে ঘুম পাড়ার 7 জন্মের মতো মিটিয়ে যাবে। পেটন দিয়ে মাথাটা একদম ফাটিয়ে দিলে তো গিন্নি। ওরে বাবা রে, মাথাটা মনে হয় ফেটে গেছে গো। শান্তি মতো একটু ঘুমাতেও দেবে না গো গিন্নি। এখন কেমন মজা? এদিকে বেলা যে দুপুর হতে চললো, ঘরে যে একটা বাজারও নেই, ওদিকে ওনার কোনো লক্ষ্যই নেই। আর বাজার না করলে রান্না করবো কেমনে? আর রান্না না করলে পেটে যে একটা দানাও পড়বে না, সেদিকে তোমার কোনো লক্ষ্য নেই। উনি নিশ্চিন্তায় নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। এখন তাড়াতাড়ি বাজারে গিয়ে চারটে বাজার করে নিয়ে এসো। বাজার না করলে কিন্তু আজকে উনুনে আগুন জ্বলবে না, এই বলে দিলাম। ধুর ধুর, কি দেখে যে এমন মেয়েকে বিয়ে করেছিলাম, শান্তি মতো একটু ঘুমাতেও দেবে না। সারাক্ষণ শুধু বক বক আর বক বক, আর কথায় কথায় শুধু ঝাড়ি শোনাবে। এমন বউয়ের পাল্লায় পড়ে তো জীবনটা একদম তেনা তেনা হয়ে গেল। ধুর ধুর। অনেক খোঁজাখুঁজির পর এইবার একটা ভালো জায়গা পেলাম। এখন থেকে এখানে নিশ্চিন্তায় থাকা যাবে। থাকার জন্য এই গাছটা বেশ ভালো। আর আশা করি এখানে থাকতে আমার কোনো প্রবলেম হবে না। এই নাও গো গিন্নি তোমার বাজার। এখন তাড়াতাড়ি রান্না করে চারটে খেতে দাও তো। পেটের ভিতরে খিদেই মনে হচ্ছে নাড়ি ভুড়ি সব উল্টে উঠছে। কথা শুনে মনে হচ্ছে 7 সমুদ্র 13 নদী পারি হয়ে এসেছে। পকম্মার ঠেকি একটা, সে কখন বাজারে গেছে, এখন আসার সময় হলো তোমার? এদিকে জমিতে যে কত কাজ পড়ে আছে, সেদিকে কোনো লক্ষ্যই নেই। তাড়াতাড়ি করে কোদালটা নিয়ে জমিতে কাজ করতে যাও, তা না হলে কিন্তু আজকে খেতে দেব নাই বলে দিলাম। কাজকর্ম তো করবেই না, শুধু নাক ডাকিয়ে ঘুমানোর চিন্তা। আরে কি এই অলস মিসকে তো তার গিন্নির সাথে কাঠে কুড়ালে সম্পর্ক। আর আমার স্বামী ছিল কত ভালো, সেই উত্তর পাড়ার তেঁতুল গাছে কত সুখে শান্তিতে বসবাস করছিলাম। কিন্তু কিন্তু শয়তান তান্ত্রিকটা এসে আমার স্বামীকে মেরে ফেললো। আমি ওকে কখনোই ছাড়বো না। কিন্তু এই অলস মিসকে দেখে তো আমার বিয়ে করতে মন চাচ্ছে। এখন আমি ওর পিছনে দেখি কিছু করতে পারি কিনা। দূর চাই, এইমাত্রই তো বাজার করে আনলাম। এখন কিসের কি আদর করে চারটে খেতে দিবে? তা না করে শুধু বক বক আর বক বক। দূর চাই, আর ভালো লাগে না। না, এইভাবে আর জীবন চলতে পারে না। এমন গিন্নি থাকার থেকে না থাকাই ভালো। কিরে মিচকে, তোর বউয়ের সাথে ঝগড়া করে জমিতে যাচ্ছিস নাকি? ওরে বাপরে, কে তুমি? আর এইভাবে আমার সামনে আকাশ থেকে উড়ে এসে পড়লে কেমনে? আর এত সুন্দর চেহারা তোমার,
দেখে তো মনে হচ্ছে সাক্ষাৎ পরী। এই এই বলো না, তুমি কি আসলে পরী? আমি হলাম শাকচুন্নি। তোর বাড়ির উঠোনের গাছটাতেই আমি থাকি। আমাকে দেখে ভয় পাচ্ছিস না? তোমার মতো সুন্দরীকে দেখে ভয় পাবার কি আছে? তোমাকে দেখে তো কেউই ভয় পাবে না। তোর বউয়ের কথায় উঠিস আর বসিস। তুই তোর বউয়ের জ্বালায় শান্তিতে ঘুম পাড়তে পারিস না। তোর সাথে সারাক্ষণ শুধু বকবক করে। ওরে 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 বাবা, তুমি তো দেখছি আগে থেকে সবই জানো গো সুন্দরী। এখন এখন বউকে শিক্ষা দেওয়ার জন্য ভাবছি যে এখন আরেকটা বিয়ে করব। তুমি কি আমাকে বিয়ে করবে সুন্দরী? হ্যাঁ, আমি রাজি। এটাই তো আমি চাচ্ছিলাম। কিন্তু এইভাবে মানুষ থেকে তো তুই আমাকে বিয়ে করতে পারবি না। তোমাকে বিয়ে করতে হলে আমাকে কি করতে হবে গো সুন্দরী? এক্ষুনি টের পাবি। বন্ধুরা, তোমরা যদি এই গল্পের দ্বিতীয় পার্ট দেখতে চাও তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্টে লিখবে হ্যাঁ, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু।